নিরামিষের দিনে কি বানাবেন সেই নিয়ে অনেকেরই চিন্তা থাকে, তাহলে আর চিন্তা না করে ঝটপট এই পনির পাতুরি রেসিপিটা বানিয়ে নিন। পনির পাতুরিটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে সহজভাবে পনিরের পাতুরি বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই পনিরের পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা থাকলে আর অন্য কোনো রকম তরকারির প্রয়োজনই পড়ে না। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এই পনির পাতুরির রেসিপিটা একবার যদি বানিয়ে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন আর দেরি না করে ঝটপট এই পনির পাতুরির রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে বড় চামচে 2 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 2 চামচ মতো পোস্ত। এই সর্ষে আর পোস্তটা 15 মিনিটের জন্য সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে প্রায় 9 থেকে 10টা মতো আমন্ড জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে প্রায় 15 মিনিটের জন্য। আপনারা চাইলে আমন্ডের পরিবর্তে কাজু ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রাম মতো পনির নিয়েছি। এই পনিরের সাইডটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি যাতে পনিরটা একটু চৌকো আকারের হয়ে যায়। এইবার এই চৌকো আকারের পনিরটা থেকে একটু মোটা করে পনিরের পিস কেটে নিতে হবে। আমি এখানে 4 পিস মতো পনির কেটে নিয়েছি। আর এই পনিরের পিসগুলো কিন্তু 1 আঙুল মতো মোটা রাখতে হবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা করে মোটা রেখেছি এক একটা পনিরের পিস। আমি এখানে 4টে পনির পাতুরি বানাবো, তার জন্য 4 পিস মতো পনির কেটে নিয়েছি আর বাকি পনিরটা আমি রেখে দিয়েছি। প্রায় 200 গ্রাম পনির দিয়ে আপনারা কিন্তু 4টে পনির পাতুরি বানিয়ে ফেলতে পারবেন। এখানে সব পনিরগুলো কিন্তু কাটা হয়ে গেছে আমার। দেখুন আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা রেখেছি পনিরের পিসগুলো। এবার এক একটা পনিরের পিস নিয়ে মাঝখান থেকে কিছুটা করে কেটে নিতে হবে। ঠিক আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে পনিরের পিসগুলো কেটে নেবেন, তবে পুরোপুরি কেটে দিলে চলবে না। দেখুন আমি পনিরের পিসগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আমি যেমন ভাবে কেটেছি আপনারাও সেইভাবে সব পনিরের পিসগুলো মাঝখান থেকে কেটে নেবেন। এখানে সব পনিরগুলো আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এইভাবে পনির পাতুরি বানালে পনিরগুলো খেতে বেশি ভালো লাগে। এইবার একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে ও পোস্তটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা আমন্ডগুলো আমি ছাল ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছাল সমেত দিতে পারেন, তবে ছালটা থাকলে একটু কালো করা দেখতে লাগবে, তাই ছাল ছাড়িয়ে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম 2টো মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে এই পেস্ট করে রাখা মশলাটা আমি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে নারকেল বাটাও দিতে পারেন। এখানে বড় চামচে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে কোনো পাতুরিতেই কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতুরিগুলো খেতে খুবই ভালো লাগে। এইবার এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে যদি এই পনির পাতুরি রেসিপিটা থাকে তাহলে দেখবেন আরো কটা ভাত বেশি নিতে হচ্ছে। সব মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনিরের পিসগুলো। পনিরের পিসগুলোর গায়ে এবং পনিরের যে অংশটা কাটা ছিল তার মধ্যেও ভালো করে মশলাটা মাখিয়ে দিতে হবে, যেন কোনো অংশ বাদ না থাকে। সব পনিরের পিসগুলো একইভাবে মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে পনির পাতুরিগুলো বানালে খেতে সবথেকে বেশি ভালো হয়। তাই আর চিন্তা না করে নিরামিষের দিনে একবার এইভাবে পনির পাতুরিগুলো বানিয়ে ফেলুন। সব পনিরগুলো মশলার সাথে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে আর এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রেস্টে রাখবেন ততই কিন্তু পনির পাতুরিগুলো খেতে বেশি ভালো লাগবে। টাইম না থাকলে আপনারা 15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। এইবার আমি এখানে একটা কলা পাতা নিয়েছি। এই কলা পাতাগুলো আগে থেকে তাওয়ার মধ্যে রেখে সেঁকে নিতে হবে, তাহলে দেখবেন খুব ভালো করে মোড়ানো যাবে। এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা একটা পনিরের পিস আর কিছুটা করে মশলা এর ওপর থেকে দিয়ে দিলাম। 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিতে হবে। এইবার কলা পাতাগুলো 2 সাইড থেকে ভালো করে মুড়ে নিতে হবে। ঠিক আমি যেমন ভাবে ভাঁজ করছি আপনারাও সেইভাবে ভাঁজ করে নেবেন। আর একটা সুতোর সাহায্যে এই কলা পাতাগুলো খুব ভালো করে বেঁধে নিতে হবে, যাতে পাতুরিগুলো খুলে না যায়।
এই কলা পাতাগুলো কিন্তু আগে থেকে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, না হলে পাতুরি দেওয়ার পর ভাঁজ করার সময় দেখবেন কলা পাতাগুলো ফেটে যাচ্ছে। তাই আগে থেকে সেঁকে নিলে এই কলা পাতাগুলো আর কিছুতেই ভেঙে যাবে না। দেখুন একটা পনির পাতুরি রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আবার একটা পনিরের পিস কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি আর তার উপর থেকে 1 চামচ করে মশলা, সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এই পনির পাতুরিগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই পনির পাতুরিগুলো বানিয়ে দেখতে পারেন, খেতে এটা খুবই ভালো হয়। একবার যদি এই পনির পাতুরিটা বানিয়ে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। যারা পনির খেতে একদমই পছন্দ করেন না বা ভালোবাসেন না তাদেরকে বলবো একবার কিন্তু পনির পাতুরি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেলেই বুঝতে পারবেন যে পনির পাতুরিটা খেতে কতটা ভালো হয়। ঠিক একইভাবে এখানে সব পনির পাতুরিগুলো আমি তৈরি করে নিয়েছি। এই পনির পাতুরিগুলো ভাজার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করা যাবে না, সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তাহলে পনির পাতুরির টেস্ট আরো বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে আসলে একে একে পনির পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এইবার এই পাতুরিগুলো এক এক করে আমি পাল্টে দিচ্ছি যাতে দুই দিক থেকেই পাতুরিগুলো বেশ ভালো করে রান্না হয়ে যায়। আপনারা চাইলে জলের ভাপেও কিন্তু পাতুরিগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেলের মধ্যে পাতুরিগুলো ভাজলে খেতে আরো বেশি ভালো হয়। আবারও পাতুরিগুলো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন পাতুরিগুলো কিন্তু দুই দিক থেকেই ভাজা হয়ে গেছে। পনিরের পাতুরি একদম রেডি হয়ে গেছে। এইবার গরম গরম ভাতের সাথে এই পনির পাতুরিগুলো আমি পরিবেশন করে নেব। একটা কাঁচির সাহায্যে এই পনির পাতুরির সুতোগুলো আমি কেটে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই পনির পাতুরিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি এখনো অবধি বানিয়ে না থাকেন তাহলে আর দেরি না করে ঝটপট এই পনির পাতুরিগুলো বানিয়ে নিন। দেখুন পনির পাতুরিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা পনির পাতুরি আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পনির পাতুরিগুলো তৈরি হয়েছে। দেখুন নিরামিষের দিনে এই একটা রেসিপি বানিয়ে নিলে কিন্তু আর অন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। তাহলে আর দেরি নয়, বাড়ির সকলের জন্য এই নিরামিষের দিনেই বানিয়ে নিন এমন দারুণ স্বাদের পনির পাতুরি একদম সহজ উপায়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে আমার এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো পনির পাতুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।